100 দিনের টাকা মেরেছে যারা, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, হ্যাঁ কিনা বলুন? তাই 100 দিনের টাকা চোরদেরকে আগে জেলে ঢোকাতে হবে। বলুন তো, 40 লক্ষ আবাস দিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেই 40 লক্ষ আবাসে 30,000 কোটি টাকা কোথায় গেল? কে কে পেয়েছেন আবাস? কেউ পাননি। 40 লক্ষ আবাস কোথায় গেল? নেতাদের গোয়াল ঘরে ঢুকলো, তৃণমূলের নেতারা খেলো, যেমন এখানকার উত্তরা খাচ্ছে, লুট করছে, কলেজের চাকরি বেচেছে, কলেজের চাকরি বেচেছে 9টা, তুলেছে 1,17,00,000 টাকা। অঞ্চলে ওয়াইজি 60 থেকে 70% বেশি বিল দেখিয়ে কাটমানি, 15 থেকে 20% ঠিকাদারের কাছ থেকে কাটমানি। লুট হচ্ছে না, একটাও কাজ হচ্ছে গ্রামে। 72 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদীজি, ইজ্জত ঘর 12,000 টাকা করে। কে কে পেয়েছেন শৌচালয়, ইজ্জত ঘর? কে কে পেলেন? সব লুট হয়ে গেল। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো। এই চোরেদেরকে তাড়াবেন না আপনারা। ডবল ইঞ্জিন চাই, উত্তরপ্রদেশের মতো, গুজরাটের মতো, মধ্যপ্রদেশের মতো, আসামের মতো ডবল ইঞ্জিন চাই, হ্যাঁ কি না বলুন? 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা সিপিএম পারবে বাঁচাতে রাজ্যকে। ভোট কাটার জন্য সুশান্ত বাবুরা এখানে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে, পুরনো গল্প শোনাচ্ছে। ফাঁদে পা দেবেন না ভাইরা বোনেরা, একদম ফাঁদে পা দেবেন না। মেম্বার আছেন, লেভি চাইছে, লেভি দিয়ে দেন, ভোটটা দেবেন না। এরা হলো তৃণমূলের বি টিম, এরা ভোট কাটবে চোর বলে। আর এদের নেতা সীতারাম ইয়েচুরি পাটনা, মুম্বাই, বাঙ্গালোর, দিল্লিতে বসে কয়লা ভাইপো, চোর ভাইপো, আর তার চোর মমতার সঙ্গে বসে 4 বার বিরিয়ানি খেয়ে এসেছে। তাই এদের ফাঁদে না পড়ে পশ্চিম বাংলায় কংগ্রেসের শাসন দেখা হয়ে গেছে, টেস্টেড এন্ড রিজেক্টেড। বামফ্রন্টের শাসন দেখা হয়ে গেছে, টেস্টেড এন্ড রিজেক্টেড। আর 12.5 বছর পেরিয়ে 13 বছরে যেতে যাইছে। পিসি ভাইপোর খেলা তো আপনারা দেখছেন। কালীঘাটের কাকু লুট করে নিয়েছে এরা। শিক্ষা দপ্তর জেলে, খাদ্যমন্ত্রী জেলে, পুরো রেশন ডিপার্টমেন্ট জেলে। আর এখন কালীঘাটের কাকু 4 মাস ধরে পিজিতে আপনারা গেলে কেউ চান্স পান? চান্স পান কেউ? বলুন, কেউ চান্স পান? কারণ স্বাস্থ্য সাথীর কার্ড তো ভুয়া কার্ড। মেদিনীপুরে যান কার্ড নিয়ে, কি বলে নার্সিংহোম, ক্যাশ না কার্ড? কার্ড বললে কি বলে? বেড নাই, বেড নাই, বেড নাই। আর ক্যাশ বললে বলো তাড়াতাড়ি চলুন, ডাক্তার রেডি, ওটি রেডি, তাই তো? আয়ুষ্মান ভারত চালু হয়নি কেন? 5 লক্ষ টাকা পর্যন্ত মোদিজি বিনামূল্যে চিকিৎসার জন্য স্কিম এনেছেন, একমাত্র রাজ্য এখানে চালু হয়নি। পশ্চিমবঙ্গে দেশের 12 কোটি পরিবার, 60 কোটি মানুষকে আয়ুষ্মানের কার্ড দিয়েছেন নরেন্দ্র মোদী। 5 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য ব্যাধি তার চিকিৎসার সুযোগ পেয়েছেন। আলুর দাম পাচ্ছেন, আলুর দাম পাচ্ছেন। আলু চাষ, আলু বিক্রয় কমিটির সভাপতিকে গড়বেতার তৃণমূল সভাপতিরা, গোয়ালতোড়ের সভাপতি, তাই তো? কিভাবে লুট করছে নরেন্দ্র মোদী। সারে সাবসিডি দিচ্ছে আপনাকে 2,500 টাকা করে, 1200 টাকা সার কেন কিনতে? 12.5 বছর পরে কেন এখনো পাঞ্জাবের আলু আনতে হয়? কেন এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হয়নি? কেন আমরা বঞ্চিত কৃষকরা, আমাদের এক একটা বিঘাতে 7,000 8,000 টাকা করে
আলু লস করা হয়েছে, আর ৭৩ লক্ষ কৃষক পরিবার বাংলায় পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার যোগ্য। ৩১ লক্ষকে দিয়ে বাকিদেরকে জমি কালা বলে দেখিয়ে দিয়েছে রেকর্ডে, আর কালা জমিতে পিএম কিষাণ সম্মান নিধি আটকে দিয়েছে। রেকর্ড আপনি পাবেন না। এই সরকারকে আপনি রাখবেন? আর স্টিকার পিসির তো এখন দম ঢিলা হয়ে গেছে। আগে কি বলতো যে পিসি সব দিচ্ছে, ভোট দিবিনি মানে ভোট তোকে দিতে হবে। জন্মালেই শিশু সাথী, মরিয়া গেলেই সমব্যথী। এখন কি বলছে? নরেন্দ্র মোদী টাকা আটকে দিয়েছে, টাকা চাই, টাকা দাও। এতদিন তো বলেনি। এখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না। টাকা দিবে কোত্থেকে? এই ভিখারি পিসি খালপাড়ে থাকে। বাড়ি কত করেছে জানেন? গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। আরে ভাই ৩৫ অনেক আগের গল্প, ২ বছর আগের গণশক্তির গল্প। ৫০ পেরিয়ে গেছে। শুধু লিপসেন বাউন্সের তো ৬০০ কোটি টাকার সম্পত্তি। দুটা বাড়ি ডিট্যাক করেছে। একটা পয়লা ভাইপোর বাপের বাড়ি, আর একটা লিপসেন বাউন্সের বাড়ি। ওর পিতা তো ওই ১৫০ কেজির পার্থ। দুটো একসঙ্গে চার ফেরতে পারবে। লিপসেন বাউন্স এবং দুটো বাড়ি হচ্ছে প্রাসাদ। আমি এদিকে বলবো তাড়াতাড়ি অকশন করুন, অকশন করুন। আমার হাতে লোক আছে, বাড়িটা কিনবে, আর বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম তৈরি করবে। ওই বাড়িটা অকশন করুন, কেনার লোক রেডি আছে। ওই বাড়িতে অনাথ আশ্রম হবে। আমি আপনাদের গাঁয়ের ছেলে, এই কলকাতার কটা লোকের মাতব্বরি আপনারা মানবেন? কতদিন মানবেন আপনারা? বার্ধক্য ভাতা কেন্দ্র দেয়, রাজ্য দেয় না। ১,০০০ টাকার ৮০০ টাকা দিল্লির। আমরা বলি না বিজেপির টাকা, আমরা বলি দেশের টাকা। রেশনে এফসিআই থেকে ভালো গম দেয় আপনাদের। এই চোর বালু আর তার সঙ্গে বাকি বুট সব গম খোলা বাজারে বিক্রি করে আটা খাওয়ায়, পচা আটা আপনাদের। আর ওই একটা বস্তা দেয় মমতা ব্যানার্জি, তার উপর একটা হাড়ি চিহ্ন আছে, নিচে লেখা খাদ্য সাথী, ওটা স্টিকার। হাড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জিকে। হাড়ি। মোদিজি ৬.৫ কোটি লোককে রেশন দিচ্ছেন। আর এই গড়বেতা শুধু বিধায়কের কেলেঙ্কারি নয়, ব্লক সভাপতির চুরি দুর্নীতি নয়, চাকরি বেচে দেওয়া নয়। এই গড়বেতাদের সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে পাট্টা দেওয়া জায়গাগুলো গরিবের সব বেচে দিল এরা। গণগণি লুট হয়ে গেল। আর সঙ্গে পুলিশ বাবা পার করেগা। ভাইপোর এসপিএসকে এখানে কত বাধা দিয়েছে, গাড়ি দেয়নি, আটকাতে পেরেছে। মাঠ থই থই করছে। এ তো ছোট্ট একটা শর্ট ফিল্ম দেখিয়ে দিয়ে গেলাম ১.৫-২ মিনিটের। আসল সিনেমা দেখাবো ভোটটা ঘোষণা হলো। আগলি বার ২৪-এ আবার, ২৪-এ আবার, ২৪-এ আবার জোরসে বলো মোদি, আরো জোরে মোদি, সবাই মিলে মোদি। আপনি কি চান আপনার দেশ আফগানিস্তান হোক মারা? আপনি তো আপনার স্মার্টফোন তো সবার হাতে আছে, টিভি তো আছে। কি হচ্ছে ইসরায়েলে, গাজাতে? আপনি দেশকে চান দুর্বল লোকের হাতে ছেড়ে দিতে? আপনি চান পাকিস্তান এসে আমার দেশে ঢুকে পড়ুক? আপনি চান আফগানিস্তানে ওই গোপ চাচা পাগড়ি পরা নোংরা লোকগুলো 7 দিন স্নান করে না, 3 দিন দাঁত মাজে না, কাঁধে বন্দুক ঝুলিয়ে আবার ঢুকে পড়ুক? কে চায়? কে চায় ভারতবর্ষ অক্ষত অরক্ষিত হোক? কেউ চান না তো। তাহলে কি করতে হবে? কে জানাবে জানার দরকার নেই। কে জানাবে জানার দরকার নেই। উপরে নরেন্দ্র মোদী আর মেশিনে পদ্ম ফুল, এর বাইরে কিছু নাই, কিছু নাই, কিছু নাই। ঝাড়গ্রাম
বিষ্ণুপুর, বাঁকুড়া, মেদিনীপুর ধরে রাখুন। আমি তন্ময় শীতল কাপাটরা কথা দিয়ে যাচ্ছি, ঘাটাল দেব, আরামবাগ দেব, বিশ্বনাথ কারক আছে, বিমান কাজ করছে, তমলুক কাঁথি তো আমার ভদ্রাসন, মোদিজিকে দেবই দেবই দেবই। এবং অমিত শাহজির টার্গেট 35 পার করাবো। আর 35 পার হওয়ার পরে এমনিতেই কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে। বেশি ঘুমায়নি, 4:30 অব্দি আলো জ্বলছে বাড়ি। 4:30, আমার তো স্পাই আছে চারদিকে। আর ভাইপো তো একবারে হাওয়া হয়ে গেছে। শুধু কাকুর ভয়েস, এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে, সব খেলা শেষ, শুধু সময়ের অপেক্ষা। গোটা ব্যানার্জি বংশ চোরের বংশ, স্বগোষ্ঠী ভিতরে যাবে। আর সেদিন পশ্চিম বাংলায় আরেকটা অকাল দেওয়ালি হবে। প্রস্তুত তো? এই বাহাদুরদেরকে একদম যা করার করতে হবে। অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে আপনাদেরকে। 21-এর ভোটের পরে 1 লক্ষ হিন্দুকে বাড়ি ছাড়া করেছে, 12,000 বাড়ি ভেঙেছে, 300 মহিলার উচ্ছেদ নিয়েছে। মগরাহাটের বিজেপি প্রার্থী মানস সাহস 57 জনকে খুন করেছে। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। হিসাব হবে, হিসাব হবে। হুঁশিয়ার তৃণমূল। বুথকে শক্তিশালী করবেন তো? যেখানে পারবেন না আন্ডারগ্রাউন্ড চালান। উত্তর বিল ঠিক আছে, চমকাইতলা ঠিক আছে, কোথায় সমস্যা আছে? কোথায় সমস্যা আছে? ভাদিকা কোথায় সমস্যা আছে? হ্যাঁ, চমকাইতলা মার্চের প্রথম সপ্তাহে মিটিং আমার। আরে ও শ্রীনগরেও বাহাদুরি করছিল, ঝাঁপ গুছিয়ে দিয়েছে। এখানে সুদীপ তুষারীরা এসছে, ঝাঁপ গুছিয়ে গেছে। ও দাদাগিরি চলবে না। দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা। সব চোর জেল যাবে, সব গুন্ডা ভিতরে যাবে। আর এবারের নির্বাচন অন্যরকম নির্বাচন হবে। ভাইপোর স্পিরা থাকবে না, নিশ্চিন্ত থাকুন। তলে তলে সাজিয়ে নিন। আগামী কটা দিন হলদি চাল আমন্ত্রণ পত্র বিতরণ করবেন। আমার কর্মী সমাজ আপনাদেরকে মন্ডল কমিশন ওবিসি দিয়েছিল। আপনাদের দাবি থাকতেই পারে, আপনার সামাজিক আন্দোলন নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনি আপনার অধিকারের নিয়ে লড়াই করুন, কোনো সমস্যা নেই। তা আপনাকে ওবিসি দিয়েছিল, সেটাও মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে। হিন্দু ওবিসিদের কোনো অস্তিত্ব নেই বাংলায়। মাহেশ্বরা এখনো পর্যন্ত তার মর্যাদা পেল না। আমার এসটি সমাজ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য একলব্য স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল চালু করতে দেয়। 75টা পুরনো যারা এসটি কমিউনিটি, তাদের উন্নয়নে মোদিজি স্কিম একমাত্র রাজ্যে চালু করতে দেয়নি, এই একমাত্র রাজ্যে। আর আপনাদেরকে আমরা কোথায় দেখেছি? নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে। এবারে 3টে রাজ্যে বিজেপির সরকার, তার মধ্যে ছত্তিশগড়ে আমরা বিষ্ণুদেব সাই আদিবাসী নেতাকে মুখ্যমন্ত্রী করেছি। আমার সংখ্যালঘু ভাইরা মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করে, মানে তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না, ভোটে লাগবে খাওয়া যাবে না। তাই ছোট আঙ্গারিয়া দিবসে